আমাদের সেরা বাঙালি কন্টেস্টের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমাদের এই এপিসোডটি একটু স্পেশাল, কারণ এই এপিসোডের বিষয় হচ্ছে আমাদের প্রিয় বাঙালিদেরকে নিয়ে। তবে কোনো সাধারণ বাঙালি নয়, সেই সব বিখ্যাত বাঙালি যাদের ছাড়া ভারতবর্ষের ইতিহাস অচল, যারা নিজেদের কাজের দ্বারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে ছড়িয়ে আছেন। শুধু তাই নয়, আমাদের বাংলাকে, বাঙালি জাতিকে বিশ্বের প্রতিটি মানুষের কাছে তুলে ধরেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কতটা জানি, কতটা চিনি তাদেরকে? আমরা আজকে এই এপিসোডের মাধ্যমে তাদেরকে জেনে নেব। নমস্কার বন্ধুরা, আমি মুর্শাদ, আপনারা দেখছেন সেরা বাঙালি কন্টেস্ট। আমরা শুরু করছি আমাদের সেরা বাঙালি কন্টেস্ট। আমরা পেয়ে গেছি আমাদের প্রতিযোগীকে। আমরা তার নাম এবং ঠিকানা জেনে নেব। আপনার নাম এবং ঠিকানা? আমার নাম সৈকত বালা, আমি টলিগঞ্জ এলাকায় কুদঘাটে থাকি। অলিপ্তা বর্মন, বেহালায় থাকি। অনন্য কয়াল, ডায়মন্ড হারবারে। আমার নাম অর্ক, আমি কলকাতা থেকে। আমার নাম হচ্ছে বিনয়, আর আমার বাড়ি হচ্ছে বাউরিয়া। আমার নাম মীনাক্ষী, আমার বাড়ি দক্ষিণেশ্বর। মহি বিশ্বাস, শখের বাজার, কলকাতা। আমরা প্রশ্ন উত্তর পর্ব এবার শুরু করছি। আপনার প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন এর রচনা করেন কোন বাঙালি সাহিত্যিক? রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাও তিনি রচনা করেন। কবিতা, গল্প, গান এই সব কিছু মিলিয়ে বাংলা সংস্কৃতিকে তিনি সারা বিশ্বে পরিচিত করেন। পরের প্রশ্ন, কোন বাঙালি অভিনেতা মহানায়ক উপাধি পেয়েছিলেন? উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার। কিশোর কুমার। ভুলে গেছি। উত্তম কুমার। মহানায়ক উত্তম কুমার। মহানায়ক উত্তম। উত্তম কুমার। সঠিক উত্তর, মহানায়ক উত্তম কুমার। বাঙালির কাছে তিনি একজন অভিনেতা নন, বরং একটি সংস্কৃতি। বাংলা সিনেমার স্বর্ণযুগ, তাকে ছাড়া কল্পনাও করা যায় না। পরের প্রশ্ন, প্রিন্স অফ কলকাতা, কলকাতার রাজপুত্র বলা হয় কোন বাঙালি ক্রিকেটারকে? সৌরভ গাঙ্গুলি। 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 সঠিক উত্তর, সৌরভ গাঙ্গুলি। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও আইসিসি প্রেসিডেন্ট হওয়া প্রথম ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি একজন। পরের প্রশ্ন, কোন বাঙালি স্বাধীনতা সংগ্রামী ভারতের বাইরে গিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিলেন? সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র। নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র। নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস, আমি জানি না এটা। সঠিক উত্তর, নেতাজি সুভাষচন্দ্র বোস। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ওনার এই উক্তি আজও আমাদের অনুপ্রাণিত করে। পরের প্রশ্ন, মন দিয়ে শুনবেন। কোন ভারতীয় চলচ্চিত্র পরিচালক প্রথম ভারতীয় হিসাবে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান অস্কার পুরস্কার পেয়েছিলেন? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। উত্তম কুমার। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। সঠিক উত্তর, সত্যজিৎ রায়। তবে তিনি শুধু বাংলার নন, সারা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আপনার শেষ প্রশ্ন, দারিদ্র, দুর্ভিক্ষ ও মানব উন্নয়ন নিয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কোন বাঙালি অর্থনীতিবিদ? ডক্টর অমর্ত্য সেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জানা নেই। নাম এটা জানি না এটা। অমর্ত্য সেন। সঠিক উত্তর, ডক্টর অমর্ত্য সেন। 1999 সালে তৎকালীন ভারত সরকার অটল বিহারী বাজপেয়ী ও রাষ্ট্রপতি KR নারায়ণের কাছ থেকে তিনি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন পুরস্কারটি গ্রহণ করেন। আমাদের তরফ থেকে একটি ছোট্ট উপহার আপনার জন্য, এটি গ্রহণ করবেন। থ্যাংক ইউ। অনেক অনেক ওয়েলকাম। এবং আপনারা দেখতে থাকুন সেরা বাঙালি কন্টেস্ট, শুধুমাত্র মুর্শাদ মার্টিন এন্টারটেনমেন্ট চ্যানেলে এবং আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে। আমাদের অডিয়েন্সের জন্য আজকের প্রশ্ন, এশিয়ার সর্বপ্রথম নোবেল জয়ী বাঙালির নাম কি? উত্তরটি জানা থাকলে নিচে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন সেরা বাঙালি কন্টেস্ট।